অনেক জায়গায় হাতে পায়ে ধরছি, ডাক্তারদের হাতে ধরছি, পায়ে ধরছি, আমার আইসিইউ দেয় নাই। যার কারণে আমার ভাই শ্বাসকষ্ট। আমরা কোনো দিক থেকে সাহায্য পাইনি। যদি আমরা পাইতাম তা হয়তো আমার ভাইটা বাঁচতো, আমার ভাইটা হয়তো আমাদের সাথে এবার ইচ্ছা করতো। ছিল এই বছর নাই, তো মিস তো করবোই। ভালো সুস্থ ছিল, হঠাৎ করে জ্বর, তারপরে ওষুধ খাইছে, ভালো হয়ে গেছে, সুস্থ। তারপরে আম্মু কইতেছে চেক আপ করাইতে নিয়ে যাই চলো। পরে মিটফুটে নিয়ে গেছি, তখন ওরা বলতেছে শ্বাসকষ্ট, টেস্ট দিছে, তখন বলতেছে সকালে করায়েন। এখন রাত বিকাল হয়ে গেছে, তারপরে রাত হয়ে যাবে, এখন ডাক্তার পাবেন না। তখন রাত্রে অবস্থা খারাপ হয়ে গেছে, তখন টেস্ট করে, তখন আর টেস্ট নেয় নাই। তারপর বলতেছে হঠাৎ করে আইসিইউ ব্যবস্থা করেন। অনেক জায়গায় হাতে পায়ে ধরছি, ডাক্তারদের হাতে ধরছি, পায়ে ধরছি, আমার আইসিইউ দেয় নাই। যার কারণে আমার ভাই শ্বাসকষ্ট। গত বছর ঈদ করছি, ভালো সুস্থ, যে 23 তারিখে মারা গেছে। ওকে জানতাম মারা যাবো, আমরা জানতাম মারা যাবো, সুন্দর করে রিস্কা দিয়ে নিয়ে গেছি, হাইটা কথা বলতেছে সবকিছু। রাত্রে 3:25 মারা গেছে, আমরা কি জানি কেউ মারা যাবো? ও পড়াশোনা করতে পারতো না, ঠিক মতো হাঁটতে পারতো না, লড়াচড়া করতে পারতো না, ঠিক মতো খাইতে পারতো না। ওরে আম্মু খাওয়াই দিত, তারপরে আমরা দৌড়া টোড়া করতাম, স্কুলে যাইতে পারতো না। অনেক জোরাজোরি করছি, অনেক হাতে পায়ে ধরছি, কোথাও পাই নাই। আমাদের তো মনে করেন এত অ্যাবিলিটি নাই। তারপর আমরা বাইরে মানে করেন এই যে আপনার হসপিটাল আছে না প্রাইভেট, সেখানেও যোগাযোগ করছি, আমরা কোনো দিক থেকে সাহায্য পাইনি। যদি আমরা পাইতাম তা হয়তো আমার ভাইটা বাঁচতো, আমার ভাইটা হয়তো আমাদের সাথে এবার ইচ্ছা করতো। আল্লাহরই হয়তো ইশারা ছিল। ও তো ঠান্ডা জ্বর ছিল, এর মধ্যে আবার স্যালাইন দিছে, 2 হাতে 2 স্যালাইন দিছে। কোনো ডাক্তারে মানে করতেছে না, যে সবাই করতেছে যে না স্যালাইন দেয়, ও তো খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে, স্যালাইন দেয়। কিন্তু এরকম করছে, অবহেলা, অনেক অবহেলা ছিল, হসপিটালের অনেক অবহেলা ছিল। আবার যখন ও মারা গেছে, ওর কাগজটা নেওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে, আমাদের কাগজ দেন। হসপিটালওয়ালারা, ডাক্তাররা পাগল হয়ে গেছে, কাগজ দেন, কাগজ বলতেছি পরে নেন, আমাদের তো মানসিক ঠিক নেই, আমাদের হিসাব নেই। মারা গেছে করেন, একটু দেরি করেন, আমাদের লোক জানাইতে দেন। 3:25 বেজে গেছে, এখানে তো আমরা মহিলা মানুষ, আমরা ছেলে মানুষ নেই। পাগল হয়ে গেছে, দেন আমাদের ডেথ সার্টিফিকেট বাইর করতে হইব, এরকম বাহানা লাগাইছে। আর রুগীরা ভয় পাইতেছে, সমস্যা এরকম সেরকম, আমাদের লোকে বাহানা লাগাইছে, বাধ্যতামূলক মনে করেন দিয়ে দিচ্ছে। আমরা কি করব, মহিলা মানুষ কি করবো? আজকে ডাক্তার অবহেলার কারণে আমার ভাইটা মারা গেছে না, এদের কার দোষ দেব? কন আল্লাহর দোষ দিবেন? আল্লাহ তো ওর হায়াত ছিল না, নিয়ে গেছে, ঠিক আছে, মনে বুঝ দিতে পারতাম, যদি আইসিইউ পাইতাম তো বুঝ করতাম যে আল্লাহ ওর হায়াত এত পর্যন্ত লিখে রাখছে, লয়ে গেছে। কিন্তু এটা তো ডাক্তারের কিছু গাফুলিতে ছিল না, আল্লাহর দোষ কিভাবে দিব? কন